কিনা বলে। তবে যেহেতু সে প্রশ্ন করেছে উত্তর দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, বিয়ের বয়স হয়েছে, বাপ মাকে বুঝাবা প্লিজ মুঝে শাদি করনা है। ভালো ভালো বলছি, বিয়ে দিয়ে দাও। নয়তো যদি না মানো, যদি আমি দেখি আমার চরিত্র নষ্ট হচ্ছে দিন দিন, আমি সবাইকে বলবো বিয়ের জন্য যদি বাপ মা রাজি না হয়, নিজে বিয়ে করবা, পরে গিয়ে বাপ মাকে বলবা বিয়ে করে ফেলেছি, যা করতে চাও করো, আই ডোন্ট কেয়ার। এখন অনেক মুরব্বী আমার উপরে হয়তো অভিযোগ তুলবে, হুজুর আপনি যুবকদেরকে খারাপ দিকে মোটিভেট করছেন। মুরব্বী, একদমই নয়। আমি মনে করি জেনার চাইতে 1000 গুণ বেশি উত্তম সেই বাপ মাকে অমান্য করে বিয়ে করা, যে বাপ মা সন্তানের চরিত্র নষ্ট হচ্ছে দেখেও বিয়ে দিতে চায় না। তুমি আমার বাপ, তুমি আমার মা, তুমি দেখতেছো দিন দিন আমি মেয়েদের নেশায় আসক্ত হচ্ছি, আমি পার্কে যাচ্ছি, আমি প্রেম করতেছি, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, হোয়াট এভার ইট ইজ, আমি নষ্ট হচ্ছি। তুমি মা হয়ে যদি আমার দায়িত্ব নিয়ে না বোঝো, বাপ যদি আমাকে না বোঝে, কাউকে দরকার নাই, আমি ইমামকে নিয়ে বিয়ে করে ফেলবো যুবক ভাইরা। এটা বাধ্য হয়ে বললাম। কেন বললাম? আজকালকার সমাজে প্রেম করা সহজ, বিয়ে করা কঠিন হয়ে গেছে। যখন বিয়ে করতে যাবেন, বলবে না যে বাবা তুমি কি নামাজ কালাম পড়ো, আগেই একটাই প্রশ্ন, तुम पैसे कितने कमाते हो पहले मुझे ये बताओ। একজন যুবক কামাই করে 15,000 টাকা, তাগড়া যুবক, আব্বা বলে আরেকজন 50,000 টাকা বেতন, মাথায় চুল টুল কিছু নাই, টাকলা। আরে এটাই দরকার আমার যুবক ভাই, আছে না নাই? এক বাপকে যুবক বলছে, আব্বা জান এই মেয়েটাকে কার সঙ্গে বিয়ে দিলেন, इसके सर पे तो बाल नहीं है। तो अब्बा बोलছে बेटा सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। তার মানে কিছু বাপের কাছে মেয়ের জামাই হিসেবে চরিত্রবান জামাই নয়, টাকাওয়ালা জামাই